জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই অভিযোগ দাখিল করা হয়। এরপর অভিযোগ আমলে নেয়ার বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততার বিষয় উঠে এসেছে। গত ১৫ জুন আবু সাইদ হত্যা মামলায় আগামী ১৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় শুনানির জন্য ২৬ জুন দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আছেন সহকর্মী হাসান জাবেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ সম্পর্কে আর কি জানাতে পারেন আমাদের এই মুহূর্তে? মালিহা, আজকে জানেন যে সবচেয়ে যে আলোচিত যে ঘটনাটি ছিল জুলাই আগস্ট আন্দোলনে, ছাত্র জনতা যে আন্দোলন, সেই আন্দোলনে ১৬ই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদ প্রথম শহীদ হয়েছিলেন। এরপর কিন্তু টোটাল ১৫০ সহস্রাধিক ছাত্র জনতা হত্যার শিকার হয়েছিল এবং সেই সাইদ হত্যা মামলায় আজকে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ প্রসিকিউশনের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে এবং ট্রাইব্যুনাল ২-এ কিছুক্ষণের মধ্যেই হয়তো এই আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে আপনার প্রসিকিউশন এটা তদন্ত প্রতিবেদন আমলে নেওয়ার জন্য শুনানি করবেন। তারপরে হয়তো আমলে নিয়ে পরবর্তী অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য করবেন এবং এই মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। ৩০ জনের মধ্যে ৪ জন আসামি কারাগারে আছেন, বাকিরা পলাতক। ওয়ারেন্ট ইস্যু জারি করার পর অন্যদেরকে গ্রেফতার করা হবে এবং এই মামলার প্রধান যে আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ডক্টর হাসিবুর রশিদ বাচ্চু। এবং এই মামলায় আজকে যেটা হয় যে মামলার যখন অভিযোগ দাখিল করা হয়, মামলা করা হয় ট্রাইব্যুনালে, তখন চিফ প্রসিকিউটর ভার্সেস একজনের নাম দেওয়া হয়, সেটা হচ্ছে যে প্রধান যে আসামি। তা আজকেও আমরা এটা দেখেছি যে এই মামলায় প্রধান আসামি দেওয়া হয়েছে সেই সময়কার যে ভিসি হাসিবুর রশিদ। এই মামলায় আমরা যে ৪ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে তারা হচ্ছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। এবং আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একটি মামলায় অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং সেই মামলায় কিন্তু সাইদ হত্যা মামলার অভিযোগে কিন্তু আনা হয়েছে। তা আজকে ৩০ জন আসামি করা হয়েছে এবং গত ২৪ তারিখ প্রসিকিউশনের কাছে এই তদন্ত প্রতিবেদনটা তদন্ত সংস্থা জমা দেয় এবং সাইদের ভাই ২৫ জনকে অভিযুক্ত করে কিন্তু অভিযোগ জমা দিয়েছিল, কিন্তু তদন্তের মাধ্যমে সেই আসামির সংখ্যা ৩০ জন হয়েছে। তো এই হচ্ছে আজকে সাইদ হত্যা মামলার যে অভিযোগ জমা দেওয়া হয়েছে সেটার উপরে শুনানি হবে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে। ধন্যবাদ আপনাকে। জানছিলাম আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ সম্পর্কে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।